আগে একটু ভিডিওটা দেখুন। অনেকে মনে করেন ভারত বড় দেশ, আমাদের ঘিরা আছে, হুরে বাবা, হ্যাঁ আমাদের খায়া ফেলবে। হ্যাঁ জি না, ভারত আমাদের ঘিরা নাই, আমরা ভারত দিয়ে বেষ্টিত না। ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে বেষ্টিত। সরাসরি শত্রু না হলেও তারা ভারতের বন্ধু না, যারা ভারতকে বেষ্টন করে আছে। ম্যাপটা খুলে দেখেন, একদিকে পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ, আর ওইদিকে মায়ানমারের গণতন্ত্রকামীরা জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল। ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে, চারিদিকে হোস্টাইল টেরিটরি। আর আমরা তিস্তার চায়নাকে ডেকে আনা চিকেন নেক চাকা ধরবো। 15 বছর ফ্যাসিবাদের ঘানি টানাইছে ইন্ডিয়া, এইটার মূল্য ইন্ডিয়াকে চুকাইতে হবে কড়ায় গন্ডায় আগামী 50 বছর ধরে। একটা কবিতা ছিল, মুক্তিযুদ্ধের সময় লেখা হয়েছিল, সেই কবিতা আমরা আবার পড়ব, তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া। কথা শুনলেন তো বাংলাদেশের জারুয়াদের? খানকির ছেলে, ভারত যদি তোমাদেরকে সাপোর্ট যদি না করে, কদিন আগেই পাকিস্তান আর চায়না তোমাদের পু মেরে চলে যেত, ঠিক আছে? আর তোমরা এখন ভারতকে চ্যালেঞ্জ করতে চাইছো? ফারাক্কা বাঁধ তো 2-4টা গেট খোলা, পুরোটা যদি খুলে দেয় না, তোমাদের খুলে পড়ে যাবে। আর খানকির ছেলেরা বলছে ভারত থেকে কিছু নেব না। আর ভারতের সৈন্যদের জানো, তোমাদের যতটা ওখানে নাই বাংলাদেশে, যত তোমাদের পপুলেশন নাই, তার চেয়ে বেশি ভারতের আমাদের আর্মি আছে। খানকির ছেলেরা মাথায় রাখবি, ইন্ডিয়াকে কখনো করবি না, গালাগাল করবি না, করলে পুঁ করে দেবো ভালো করে। তারপরে দেখবো তোর বাংলাদেশের কতটাই আছে। তোমাদের লজ্জা যদি থাকে, তাহলে তোমাদের যতজন আদার্স অ্যাড্রেস চেঞ্জ করে তোমরা ভারতে এসে লুকিয়ে থাকো না, খানকির ছেলেরা তোমাদের লজ্জা করে না? সালার বেটা সালা হারামি সালা, সব ভারতে এসে লুকাতে আসো, ট্রিটমেন্ট করতে আসো, লজ্জা লাগে না? তাহলে তোমাদের চাইনা কোথায় গেল, যার কোনো দাম নাই, 2 টাকার দাম নাই, চাইনা মালেরই দাম নাই। আর তো চাইনাদের আর পাকিস্তানের সাথে থেকে থেকে তোমরাও সালা, তোমাদেরও কোনো দাম নাই। সালার বেটা সালা, খানকির ছেলেরা।